অনেকদিন পরে আজকে দাওয়াত খেতে গিয়েছিলাম। সে দাওয়াত নিয়েই থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আজকে দাওয়াত ছিল আমার খালা শাশুড়ির বাসায়। উনি হচ্ছে নতুন ঘর দিয়েছে, এজন্য আমাদের সবাইকে আজকে দাওয়াত করে খাওয়ালো। এই তো আমি হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে একদমই রেডি হয়ে যাইতেছিলাম। রেডি হইতে যা যা লাগে সবকিছু নিয়েই হচ্ছে বসে পড়েছি। যেহেতু আমি এই বাড়ির বউ, সেক্ষেত্রে আমার রেডি হওয়াটা একটু আলাদা রকম থাকবে আজকে। আমি কিন্তু হালকা পাতলা একদমই রেডি হয়ে গিয়েছিলাম, সাথে কিন্তু ফোন কাভারটাও চেঞ্জ করে নিয়েছি। ফোন কাভারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তোমরা হচ্ছে আমার এখনকার ভিডিওতে দেখতে পাবে। ফোনে নতুন নতুন কাভার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে কয়েকদিন পর পরই আমার ফোনের কাভার চেঞ্জ না করলে ভালো লাগে না। আমি কিন্তু আমার লুকটা আবারও চেঞ্জ করে ফেলেছি। আমি তো শুরুতেই বলেছি আমি হচ্ছে ওই বাড়ির বউ, আমাকে তো একটু অন্যরকম লাগতেই হবে। আজকে যেহেতু বাসায় সবারই দাওয়াত ছিল, আমরা সবাই হচ্ছে ওইখানে গিয়েছিলাম, কিন্তু আমার ছোট ননদকে অনেক বেশি মিস করতেছিলাম। ও হচ্ছে আসতে পারে নাই একটা প্রবলেমের কারণে। এখানে কিন্তু আমরা হচ্ছে অলরেডি বের হয়ে গেছি বাসা থেকে। ইয়ামিন কিন্তু আগে আগে চলে গেছে সবার সাথে, আমরা হচ্ছে পরে আসতেছিলাম। ফুল গাছটা কিন্তু আমাদের বাসার অনেক সুন্দর ফুল ধরেছে। যে বাসায় দাওয়াত খেতে যাবো ওই বাসাটা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটাই কাছে। তারপরও যেহেতু বাচ্চা নিয়ে যাবো, এই জন্য আমরা হচ্ছে একটা অটোতে উঠে পড়েছিলাম। অটোতে আমরা হচ্ছে সবাই এখানে ছিলাম। আর ইয়ামিন তো অনেক বেশি এনজয় করতেছিল। কোথাও গেলে অনেক বেশি খুশি হয় আর অনেক হ্যাপিও সে থাকে। আচ্ছা, তোমরা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর অবশ্যই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবা। ও আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক করবা। ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আজকে আমাদের দাওয়াতটা কিন্তু অনেক বেশি সিম্পল ছিল। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা হচ্ছে চলে এসেছি দাওয়াত খেতে। এখানেই হচ্ছে আমরা যাব, মানে এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা যাব। দেখে মনে হচ্ছে একটু জঙ্গল না, জঙ্গলটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে আমরা মা ছেলে একটু রং ঢং করতেছিলাম, এই আর কি। সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলো দেখতেছিল, অনেক বড় বড় গাছ ছিল, তোমরা তো আমার ভিডিওতেই দেখতে পেলে। আর তোমরা তো জানো আমাদের এলাকাটা একটু গ্রামের মধ্যে পড়েছে, এজন্য এখানে চাষাবাদ থেকে শুরু করে সবকিছুই হচ্ছে আছে গ্রামের মতোই, একদমই টোটাল গ্রামই বলা যায়। এই তো আমরা হচ্ছে এখন যাইতেছি তাদের বাসায়। ওই যে দূর থেকে যে বাসাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওদের বাসা। আমার বড় ভাসুর কিন্তু ইয়ামিনকে নিয়ে চলে যাইতেছে, মানে আমার একটু হেল্প হইতেছে নিয়ে যাওয়াতে। আর আমার বড় যা হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিতেছিল। এই তো উনি হচ্ছে ভিডিও শুটটা আমাকে করে দিয়েছে। তো কাশফুল দেখে তো আমরা এখানে আটকে গিয়েছিলাম, এত সুন্দর লাগতেছিল। সবাই হচ্ছে কাশফুলের সাথে ছবি তুলে, আমি এখনো একটা ছবিও তুলতে পারি নাই। কাশফুলে নিয়ে যাওয়ার কোনো মানুষই তো নেই, কিভাবে তুলবো? এখানে হচ্ছে ভিডিওটা দেখে আমরা দুই যা মিলে একটু ভিডিও করতেছিলাম মজা করে। আর এখন যে পাতিলাটা দেখতে পাবে এখানে হচ্ছে রান্না করা হয়েছিল। আজকে আমাদের আইটেমে ছিল শুধুই বিরিয়ানি। ও আচ্ছা, সাথে কিন্তু পায়েসও ছিল। আর আমি কোনো ভিডিও করতে পারিনি, বাসায় এসে এই ভিডিওটা একটু নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।